আসসালামু আলাইকুম। আমরা এখন দেখব বাংলাদেশ নৌবাহিনীর বেসামরিক কর্মচারী নিয়োগ পরীক্ষার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নার্স এবং ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট পদের এমসিকিউ পরীক্ষার গণিত অংশের প্রশ্ন সমাধান। আমাদের চ্যানেলটির সাথে থাকুন। আমরা প্রতি পরীক্ষার পর চেষ্টা করি সেই পরীক্ষার প্রশ্নের গণিত অংশের সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য। অঙ্ক শুরু হবে 41 নম্বর অঙ্ক দিয়ে। 41 নম্বর অঙ্কে বলা আছে 48 সংখ্যাটি কোন সংখ্যার 80%। তো 48 সংখ্যাটি কোন সংখ্যার 80% হিসাব করতে গেলে 48 হচ্ছে 80%-এর সমান, তাহলে 100% কত এটা বাই করতে হবে। এটা কাটা 6 8 48, তাহলে আসবে হচ্ছে 60, অর্থাৎ 60 হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 42 বলা আছে x plus y equals 12, x minus y equals 2 হলে x এর মান কত। তো আমরা x এর সূত্র জানি হচ্ছে x plus y by 2 whole square minus x minus y by 2 whole square, তাহলে এটা আসবে হচ্ছে 12 by 2 whole square minus 2 by 2 whole square equals আসবে হচ্ছে 6 square minus 1 square equals আসবে 36 minus 1 equals আসবে হচ্ছে 35 হবে হচ্ছে নির্ণয় মান। এটাই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 43-এ বলা আছে প্রথম 10টি বেজোড় সংখ্যার যোগফল কত। প্রথম 10টি বেজোড় সংখ্যার যোগফলের সূত্র হচ্ছে n স্কয়ার, তাহলে 10 এ আসবে হচ্ছে n এর সমান ইকুয়ালস আসবে হচ্ছে 100, অর্থাৎ 100 হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর। এটাকে সূত্র দিয়ে করা হয়েছে। তারপরে প্রশ্ন নাম্বার 44-এ বলা আছে 8 11 17 29 53 পরবর্তী সংখ্যা কত। তো 8 থেকে যে 11 ডিফারেন্স এটা হচ্ছে 3, 11 থেকে 17 ডিফারেন্স হচ্ছে 6, 17 থেকে 29 এর ডিফারেন্স হচ্ছে 12, তাহলে এটা ডিফারেন্স হচ্ছে 24, তাহলে পরেরটা ডিফারেন্স হবে হচ্ছে 48, কারণ 3 দোকানে 6, 6 দোকানে 12, 12 দোকানে 24, 24 দোকানে 48, তাহলে 53 এর সাথে 48 যোগ করলে আসবে হচ্ছে 101, 101 হবে হচ্ছে পরবর্তী সংখ্যাটি। এটি প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নম্বর 45-এ বলা আছে 6 ফুট দীর্ঘ বাঁশের 8 ফুট দীর্ঘ ছায়া হয়, একই সময়ে একটি গাছের ছায়া 64 ফুট লম্বা, গাছটির উচ্চতা কত ফুট। তো আমরা ধরে নিই গাছটির উচ্চতা হচ্ছে x আর ছায়া হচ্ছে 64, আর এখানে গাছটির উচ্চতা 6 হলে ছায়া হয় হচ্ছে 4। এই কম্পারিজনে আমরা আসব, তাহলে x ইকুয়ালস আসবে হচ্ছে 6 × 64 ডিভাইডেড বাই 4, এটা করলে আসবে হচ্ছে 96, অর্থাৎ গাছের উচ্চতা হবে হচ্ছে 96 ফুট। এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপরে প্রশ্ন নাম্বার 46-এ বলা আছে দুটি সংখ্যার গসাগু লসাগু যথাক্রমে 2 এবং 360, একটি সংখ্যা 10 হলে অপর সংখ্যাটি কত। আমরা জানি প্রথম সংখ্যা ইনটু দ্বিতীয় সংখ্যা ইকুয়ালস হচ্ছে লসাগু ইনটু গসাগু। তাহলে দ্বিতীয় সংখ্যা যদি আমরা ধরি তাহলে লসাগু হচ্ছে আমাদের এখানে 2 আর গসাগু হচ্ছে 360, ভাগ আসবে হচ্ছে 10 দিয়ে, ইকুয়ালস আসবে হচ্ছে 72, 72 হবে হচ্ছে অপর সংখ্যাটি। এটি প্রশ্নের উত্তর। তারপরে প্রশ্ন নাম্বার 47-এ বলা আছে লঞ্চ এবং স্রোতের গতিবেগ যথাক্রমে 18 কিলোমিটার ও 6 কিলোমিটার, নদীপথে 48 কিলোমিটার অতিক্রম করে পুনরায় ফিরে আসতে কত সময় লাগবে। তো একবার যাবে হচ্ছে অনুকূলে স্রোতের, একবার যাবে হচ্ছে প্রতিকূলে। তো অনুকূলে যখন যাবে তখন গতিটা যোগ হবে, অর্থাৎ 18 + 6 আসবে ইকুয়ালস আসবে হচ্ছে 24, আর প্রতিকূলে যখন যাবে গতিবেগটা কমে যাবে, আসবে হচ্ছে 12 কিলোমিটার পার আওয়ার। তো সে যাবে হচ্ছে 48 কিলোমিটার 24 কিলোমিটার পার আওয়ার বেগে, প্লাস আসবে হচ্ছে 48 কিলোমিটার 12 কিলোমিটার পার আওয়ার গতিবেগে। তাহলে যাওয়ার সময় লাগবে হচ্ছে 2 ঘন্টা, আসার সময় লাগবে হচ্ছে 4 ঘন্টায়, টোটাল সময় লাগবে হচ্ছে 6 ঘন্টায়। 6 ঘন্টা হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর। তারপরে প্রশ্ন নাম্বার 48-এ বলা আছে 0.5 গুণ 0.02 সমান কত। এটা আসবে হচ্ছে 0.01, এটাই প্রশ্নের উত্তর। তারপরে প্রশ্ন নাম্বার 49-এ বলা আছে একটি সরলরেখার উপর লম্ব অঙ্কন করলে কয়টি সমকোণ পাওয়া যায়। এই একটা সরলরেখা আমরা যদি লম্ব অঙ্কন করি তাহলে এই একটা সমকোণ, অর্থাৎ 2টি সমকোণ পাওয়া যায়। এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপরে প্রশ্ন নাম্বার 50-এ বলা আছে a + b = ab = 1 হয়, তবে ab এর মান কত। তো a + b = ab = 1, তাহলে 1 × 1 = 1 আর 1 + 1 = 2 করতে পারি, তাহলে a = 1 b = 1, এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপরে প্রশ্ন নাম্বার 51-তে বলা আছে 4 8 13 19 26 ধারাটির সপ্তম পদ কত। তো এটা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, তারপরে ষষ্ঠ, তারপরে সপ্তম পদ হচ্ছে এটা আমাদের লাগবে।
তো এটার যে ডিফারেন্স, এটা ডিফারেন্স হচ্ছে 4, এটা ডিফারেন্স হচ্ছে 5, এটা ডিফারেন্স হচ্ছে 6, এটা ডিফারেন্স হচ্ছে 7, তারপর এটা ডিফারেন্স অবভিয়াসলি হবে হচ্ছে 8। 8 হইলে এটা আসবে হচ্ছে আমাদের 34, তারপরে ডিফারেন্স হবে হচ্ছে 9, এটা 9 ডিফারেন্স হলে এটা আসবে হচ্ছে 43, তাহলে সপ্তম পদ হবে হচ্ছে 43, এটাই এই প্রশ্নের উত্তর। তারপরে প্রশ্ন নম্বর 52, নম্বর 52তে বলা আছে 90 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত ডিগ্রি? সম্পূরক কোণ মানে হচ্ছে দুই কোণ মিলে 180 ডিগ্রি, তাহলে একটা যদি 90 ডিগ্রি হয় অপর কোণটা হবে হচ্ছে 90 ডিগ্রি, 90 ডিগ্রি হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর। তারপরে প্রশ্ন নম্বর 53, 53তে বলা আছে একটি চতুর্ভুজের 4টি বাহু, বিপরীত বাহু সমান্তরাল কিন্তু অসমান, একে কি বলে? তো 4টি বাহুর বিপরীত বাহুগুলো সমান্তরাল কিন্তু অসমান, তাহলে সমান্তরাল ইন্টু অসমান, এটা হলে এটা হবে হচ্ছে একটা ট্রাপিজিয়াম, এই ট্রাপিজিয়াম হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর। তারপরে প্রশ্ন নাম্বার 54, 54তে বলা আছে x মাইনাস 1 বাই x ইকুয়ালস 1, x কিউব মাইনাস 1 বাই x কিউব ইকুয়ালস কত? তো x কিউব মাইনাস 1 বাই x কিউবের সূত্র করলে x মাইনাস 1 বাই x হোল কিউব প্লাস 3x 1 বাই x ইন্টু x মাইনাস 1 বাই x, এটা করলে আসবে হচ্ছে 1 কিউব প্লাস 3 ইন্টু 1 ইকুয়ালস আসবে 1 প্লাস 3 ইকুয়ালস আসবে হচ্ছে 4, এই 4 হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর। তারপরে প্রশ্ন নাম্বার 55, 55তে বলা আছে এটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল 1250 বর্গ মিটার হলে এর দৈর্ঘ্য কত? আমরা ধরে নেই হচ্ছে দৈর্ঘ্য ইকুয়ালস 2x, প্রস্থ ইকুয়ালস হচ্ছে x, তাহলে ক্ষেত্রফল আসবে হচ্ছে 2x স্কয়ার, এটা সমান সমান হচ্ছে 1250, বা x স্কয়ার ইকুয়ালস আসবে হচ্ছে 625, বা x ইকুয়ালস আসবে হচ্ছে 25। তো আমাদের লাগবে হচ্ছে দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্য ইকুয়ালস আসবে হচ্ছে 2x ইকুয়ালস আসবে 2 ইন্টু 25 ইকুয়ালস আসবে হচ্ছে 50, এই 50 হবে হচ্ছে দৈর্ঘ্য 50 মিটার, এটি হবে এই প্রশ্নের উত্তর। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আমাকে কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন, আমরা চেষ্টা করব কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। ধন্যবাদ।